জানেন তো, নলেজ অর্থাৎ জ্ঞান আমাদের কাছে থাকতে পারে, কিন্তু সেই জ্ঞান যদি অ্যাকশানেতে কনভার্ট না করি আমরা, কখনোই সেটা সাকসেস হয় না। অর্থাৎ নলেজটা বেকার হয়ে যায় যতক্ষণ সেটা অ্যাকশানেতে কনভার্ট না হয়। তাই আমরা জানবো, শিখবো, বুঝবো এবং ধীরে ধীরে সেই নলেজটাকে কাজে লাগাবার চেষ্টা করব। আজকের ভিডিওটা খুব সুন্দর, এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং এই ভিডিওটা আশা করি আপনার জীবনের ছোট ছোট পরিবর্তন আপনি কিভাবে করবেন খুব ভালো করে বুঝিয়ে দেবে। ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন এবং আপনার লাইফেতে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন সেটাকে আপনি চিন্তা করবেন। খুব ছোট ছোট পদক্ষেপ আমরা জানবো, যেগুলো আপনি বুঝতেই পারবেন না কিন্তু আপনার লাইফকে পরিবর্তন করতে সাহায্য করবে। ভাবুন, আপনি অল্প অল্প করে নিজের মধ্যে বিনিয়োগ করছেন। কথাটা অন্যরকম শোনালো? না, আমি ঠিক বলেছি, অল্প অল্প করে বিনিয়োগ। বিষয়টা বাস্তবেই অনবদ্য, আমাদের পরিবর্তন করার জন্য যথেষ্ট। বিষয়গুলোকে আমরা যদি একটু বুঝতে পারি তাহলে পরিবর্তন আমাদের নিজে থেকেই আসতে শুরু করে। আপনাকে প্রথমে বিষয়টাকে ভালো করে বুঝতে হবে এবং মস্তিষ্ককে সচেতনভাবে বোঝাতে হবে। এর থেকে বিশেষ কোনো পদক্ষেপ আপনাকে প্রথমেই নেওয়ার প্রয়োজন নেই। আজকের বিষয়টা খুব মনোযোগ দিয়ে শুনবেন, প্রতিটা লাইনকে নিজের সাথে মেলাবার চেষ্টা করবেন। আমি কোনো গল্পের কথা বলছি না এখানে। আজকে আমরা বেশ কিছু বইয়ের দ্বারা পরিবর্তন হওয়ার যে সম্ভাবনাগুলো আছে সেগুলোকেই আলোচনা করব। এই বইগুলো পৃথিবীর অনেক মানুষকে পরিবর্তন করেছে, আশা করি আমাদেরও পরিবর্তন করতে সাহায্য করবে। অল্প অল্প করে বিনিয়োগের জন্য আমাদেরকে উদ্যোগী হতে হবে। অল্প অল্প করে বিনিয়োগ বলতে এর অর্থ হলো নিজের মস্তিষ্ককে আরও শার্প করা, ফোকাসকে বাড়ানো, শান্ত হওয়ার একটা অভ্যাস তৈরি করা, নিজের সাথে এটা এনশিওর করা যে আমরা যেন হেলদি থাকতে পারি। এটা পৃথিবীতে সবচেয়ে বড় নিবেশ, যেটা আপনাকে কোনোদিনও লসে যেতে দেবে না। অর্থাৎ 0% চান্স নেই আপনি লসে যাবেন। কখনো এই নিবেশ আপনার সাথে বেইমানি করবে না। এর থেকে বড় ইনভেস্টমেন্ট কিছু হতে পারে না। আপনি যদি 3টি বিষয়ের উপর ইনভেস্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত ইচ্ছাগুলো দেখবেন ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আজকের ভিডিওটা আপনার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ছেড়ে দিয়ে যাবে। অবশ্যই প্রশ্নগুলোর উত্তর আপনি খুঁজে পেতে পারেন একটু চেষ্টা করলেই। তবে যদি না পারেন, আমরা দ্বিতীয় পার্টটাতে এই প্রশ্নগুলোকে খুব পরিষ্কারভাবে অ্যানালাইসিস করব, যেখানেতে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। প্রথম, নিজের শরীরকে হেলদি রাখা। দ্বিতীয়, নিজের মস্তিষ্ককে শান্ত রাখা। তৃতীয়, নিজের জন্য প্রতিদিন আপডেটেড সম্ভাবনাগুলোকে তৈরি রাখা। আজকের আলোচনা আপনার প্রকৃত শক্তিকে চিনতে সাহায্য করবে। আপনার মধ্যে বা আমার মধ্যে জন্ম থেকেই একটি শক্তি আছে, কিন্তু বিষয়টা হয় কি, আমরা এটার ব্যবহার পদ্ধতিকে ভুলে যাই। এটাকে কিভাবে চকচকে করতে হবে, এটাকে কি করে অ্যাক্টিভ করতে হবে সেটাকেই ভুলে যাই। তো আমরা ধীরে ধীরে জানবো যে এটা কিভাবে আমরা অ্যাক্টিভ করব। ধরে নিন আপনার জীবনে সব কিছু আছে, একটা ভালো কাজ আছে, প্রচুর পয়সা আছে, প্রচুর সম্পত্তি আছে, আপনি একটা লাক্সারি জীবন কাটাচ্ছেন, কিন্তু তার সত্ত্বেও আপনার মনে হচ্ছে আপনার জীবনটা তেমনভাবে কাটছে না, আপনার মনটা ভালো থাকছে না, আপনি বেশ উদাসীন ফিল করছেন, আপনার মনের মধ্যে যে হ্যাপিনেসটা থাকার কথা সেটা আসছে না। কারণ আমাদের ছোট থেকে শেখানো হয় অনেক নম্বর পেতে হবে পরীক্ষায়, প্রচুর অর্থ ইনকাম করতে হবে, ভালো একটা চাকরি দরকার, চাকরি পেলেই বিয়ে করব, ভালো একটা গাড়ি দরকার, বাড়ি দরকার, কিন্তু কখনোই শেখানো হয় না নিজেকে সময় দেওয়ার অথবা নিজের উপরে প্রতিদিন ইনভেস্ট করা দরকার। কখনো শেখানো হয় না আমাদের নিজের উপরে ভরসা করা দরকার, নিজেকে বিশ্বাস করা দরকার, আত্মবিশ্বাসী হয়ে ওঠা এবং নিজেকে ভালোবাসতে হবে, এটা শেখানো হয় না। আপনি পাবেন না। আপনি বই পড়ুন, আপনার বা আমাদের যে পাঠ্য বইগুলো আছে, আমাদের যে প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো হয়, সেখানে তো কোনো জায়গায় এগুলোকে শেখানো হয় না, কিন্তু এটাই সবথেকে মূল্যবান সম্পদ, এটাই তো সবথেকে মূল্যবান জিনিস। আপনি আশা করি আমার সাথে একমত হবেন। আমরা অন্য জনার মতো বেঁচে থাকতে ভালোবাসি, অন্য জনার আশা পূরণ করার জন্য নিজেকে গুরুত্ব দিয়ে থাকি, কারণ এটাই আমাদের ছোট থেকে শেখানো হয়। আপনি দেখবেন একটা জামা কেনার পরে অন্য মানুষকে আমরা জিজ্ঞাসা করি এটা ভালো লাগছে তো, একটি বাড়ি করার পরে জিজ্ঞাসা করি এটা ভালো হয়েছে তো, কোনো কাজ করার পরে জিজ্ঞাসা করি কাজটা ঠিক হয়েছে তো, একটি জুতো কেনার পরেও জিজ্ঞাসা করি জুতোটা কেমন লাগছে।
তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আমরা নিজের ইচ্ছাকে গুরুত্ব দিলাম নাকি অন্যের ইচ্ছাকে, অন্যের ভালো লাগাটাকেই আমার ভালো লাগা হিসাবে বেছে নিলাম? আপনি আমার সাথে একমত হবেন। আপনি নিজের ইচ্ছার মালিক। ইয়েস, আপনি নিজের ইচ্ছার মালিক। আপনি কেমন ধরনের জীবন কাটিয়ে আনন্দ পান সেটা আপনার কাছে মূল্যবান। অন্যের মতো জীবন কাটানো বা অন্যকে দেখে নিজের জীবনটাকে কল্পনা করা এবং সেই মতো বাঁচার চিন্তাই আমাদের অ্যাকচুয়ালি স্ট্রেসের মধ্যে ফেলে দেয়। অন্যজনের কাছে অনেক কিছু থাকতে পারে, আপনার কাছে নেই, কিন্তু আপনার কাছে যেটা আছে অন্যজনের কাছে নেই। এই তুলনাতেই আমরা গন্ডগোল করে ফেলি। তুলনা করা ছেড়ে দিন। আমরা অন্যের মুখে প্রশংসা শুনতে ভালোবাসি। দেখুন, আমি যে কথাটা বললাম সেটা বাস্তবেই আপনি বুঝতে পারছেন যে ইয়েস, অন্যের মুখে প্রশংসা শুনতেই আমরা ভালোবাসি। কিন্তু এটা কেন? অন্যের প্রশংসা আমার সুখ দুঃখের কারণ হবে? কেন হবে? আপনি নিজেকে প্রশ্ন করুন তো। দেখবেন আপনার অনেক চাপ কমে যাবে, আপনার অন্য লোকের উপরে প্রত্যাশা কমে যাবে। ছেড়ে দিন। অন্য লোক আপনাকে জীবনেতে খুশি দিতে পারে না, আপনি আপনার জীবনেতে যেভাবে খুশি দিতে পারেন এটা মাথায় ঢোকান। অন্যের মতো করে জীবন না কাটিয়ে যদি আমার মতো করে জীবন কাটাই, আচ্ছা কি অসুবিধা হতে পারে? আমার তো ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে। এখানে তো আমরা মিস্টেক করি। আমরা প্রতিদিন কি ইনভেস্ট করতে পারি, আমরা প্রতিদিন নিজেকে কিভাবে আপডেট করতে পারি একটু জানি। বিষয়টা বিরাট বড় কোনো পদক্ষেপ নয়। আমরা ভাবি যে আমাদের জীবনে অনেকখানি গুরুত্বপূর্ণ সময় চলে গেছে, অ্যাকচুয়ালি সেটা না। সবথেকে বড় আনন্দের বিষয় হলো আমরা যে মুহূর্ত থেকে নিজেকে পরিবর্তন করব বলে চিন্তা করি না, পরিবর্তন সেই মুহূর্ত থেকেই স্টার্ট হয়। আপনি হয়তো বুঝতে পারেন না বা আমি হয়তো বুঝতে পারি না, কিন্তু স্টার্ট কিন্তু সেই সময় থেকে হয়ে যায়। আপনি কখনো কল্পনা করেছেন যে আপনি নিজেকে প্রতিদিন কি ইনভেস্ট করছেন? 24 ঘন্টা সময়ের মধ্যে কি করছেন? ধরুন আমি যদি নিজেকে একটু চেঞ্জ করতে চাই বা আমরা যদি নিজেকে একটু চেঞ্জ করতে চাই তাহলে কি করতে পারি? অ্যাটলিস্ট 10 মিনিট বাস্তবেতে এই বিষয়টাকে ভালো করে শুনবেন এবং প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবেন। আমি কোনো কাল্পনিক কথা আপনাদের সাথে বলছি না, এটা সত্য। যদি আমরা 10 মিনিট নিজের স্বাস্থ্যের জন্য ইনভেস্ট করি তাহলে কি হতে পারে? যদি আমরা 10 মিনিট একটি বই পড়ি, মাত্র 10 মিনিট বই পড়ি, তাহলে কি হতে পারে? এটা একটা ইনভেস্টমেন্ট। যদি আমরা 10 মিনিট নিজেকে আপডেট করার জন্য ইনভেস্ট করতে পারি, যদি আমরা 10 মিনিট পজিটিভ চিন্তার জন্য ইনভেস্ট করতে পারি, আমরা তো সারাদিন নেগেটিভ চিন্তা করি, 10 মিনিট না করার কি আছে? এটাকে টাইম বাউন্ড করুন। মাত্র 10 মিনিট। আপনি ভাবছেন যে এই মাত্র 10 মিনিট আবার পরিবর্তন হবে? আপনি বিষয়টাকে খুব ক্ষুদ্র করে দেখছেন, বিষয়টা তেমন নয়। এটা আমাদের কাছে সামান্য বিষয় প্রথম অবস্থায় মনে হতে পারে, কিন্তু এটা বৃহৎ অঙ্ক একটা, যে অঙ্কটা আমাদের সম্পূর্ণ জীবনটাকে পরিবর্তন করে দেয়। একটুখানি বোঝার চেষ্টা করুন। 10 মিনিট আপনি যদি ডেলি দেন, 30 দিনে কতক্ষণ দিচ্ছেন? 300 মিনিট, মানে 5 ঘন্টা। আপনি এক্সারসাইজ করছেন, সকালবেলা উঠে হাঁটছেন অথবা বিকেলবেলা হাঁটছেন, 10 মিনিট, মাত্র 10 মিনিট। আপনি ভাবছেন যে 10 মিনিট দিচ্ছেন, 30 দিনে সেটা 300 মিনিট হচ্ছে, মানে 5 ঘন্টা। 5 ঘন্টা কম নয় নিজের শরীরকে ভালো রাখার জন্য। 1 বছরে সেটা দাঁড়াচ্ছে 60 ঘন্টা। অনেক বড় চেঞ্জেস, অনেক বড়। আপনি যদি নিজেকে 10 মিনিট সময় দেন আর বছরে যদি 60 ঘন্টা পড়ার জন্য সময় দেন, 10 মিনিট করে প্রতিদিন দিলে 60 ঘন্টা, আপনি 60 ঘন্টায় অন্ততপক্ষে 5 থেকে 7টা বই কমপ্লিট করে ফেলবেন। এই 7টা বই আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। আপনি প্রতিদিন যে ভিডিওগুলো দেখছেন ইউটিউবে, আচ্ছা আপনি এটা ভাবুন তো যে কি ইনভেস্ট করছেন? আপনি দুনিয়ার জঞ্জাল খবরের মধ্যে যেগুলো থাকে সেগুলো ইনভেস্ট করছেন। এটা কি আপনাকে গুড ইনভেস্টমেন্ট আপনি বলতে পারবেন এই ইনভেস্টমেন্টটাকে? না, এটা কখনোই গুড ইনভেস্টমেন্ট নয়। আপনি সারাদিনে 5টা মোটিভেটেড ভিডিও দেখুন। সকালবেলা একটি দেখব, দুপুরে একটি দেখব, বিকেলে একটি দেখব, সন্ধ্যায় একটি দেখব, রাতে একটি দেখব। এইভাবে আমরা 5-6টা মোটিভেশনাল ভিডিও দেখব। আমরা কিছু ভালো পডকাস্ট শুনবো, আমরা কিছু ভালো যদি অডিও বুক থাকে সেগুলো শুনবো। কিন্তু আমি যদি রোগ সম্পর্কে দেখি, অর্থাৎ আমার মস্তিষ্কতে কি হচ্ছে, রোগ সম্পর্কে আমি ডেটা ইনভেস্ট করছি, তাহলে আপনি রিটার্ন কি পাবেন? ভাবুন, আপনি রিটার্ন কি পাবেন? আপনি যদি নিজেকে বলেন আমি পৃথিবীর দুঃখিত মানুষ, এবং এই কথাটা যদি আপনি হাজার বার নিজেকে ইনভেস্ট করেন, তাহলে আপনি কি পাবেন? আপনি যদি সেই জায়গা বলেন যে ভাই আমি ভালো আছি, আমি ইনভেস্ট করছি, আচ্ছা ইনভেস্টমেন্টটা আরো একটুখানি বড় করে দেখা যাক, বড় করে ভাবা যাক, একটু ব্রড অ্যাসপেক্টে ভাবুন। দেখুন, ধরুন আমি বা আপনি সকালবেলা এক্সারসাইজ করলাম, তার মানে আমরা নিজেকে কি বলতে পারি? ইয়েস, আমি আজকে নিজের জন্য ইনভেস্ট করলাম। রিটার্ন আপনি 100% পাবেন।
আপনি আজকে হেসে কথা বললেন কারোর সঙ্গে, ইয়েস আমি আজকে ইনভেস্টমেন্ট করলাম, হেসে কথা বললাম, পরিবারের সঙ্গে খুব আনন্দ ফুর্তি করলেন, ইনভেস্টমেন্ট একটা আপনার। আপনি আজকে সারাদিনে মিষ্টি খাননি, ইনভেস্টমেন্ট একটা। আপনি সারাদিনে খুব হেলদি খাবার খেয়েছেন, ইনভেস্টমেন্ট একটা। আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে, আপনার ওয়াইফের সঙ্গে খুব ভালো সময় কাটিয়েছেন, ইনভেস্টমেন্ট। আপনার বাচ্চাকে নিয়ে পড়াতে বসেছেন, ইনভেস্টমেন্ট। আপনার বন্ধুদের সঙ্গে গল্প করেছেন, আপনার যেখানেতে ভয় লাগে যেতে সেখানে ঘুরে এসেছেন, ইনভেস্টমেন্ট। আপনি ঘোরার চেষ্টা করেছেন, যাওয়ার চেষ্টা করছেন, ইনভেস্টমেন্ট। এগুলো সব ইনভেস্টমেন্ট। এগুলোতে গর্ব করা উচিত। এগুলোই আমাদের পজিটিভ চিন্তা। পজিটিভ চিন্তা আলাদা করে বাজারে কিনতে পাওয়া যায় না। এটাকে আপনি পজিটিভভাবে ভাবতে শিখুন, এটাই গ্র্যাটিটিউড। আপনি সকালবেলা উপরওয়ালাকে ধন্যবাদ দিন যে হ্যাঁ আমার দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে। যদি না থাকতো, অনেকেরই নেই। যে মানুষটা আইসিইউতে ভর্তি আছে অথবা যে মানুষটার ক্যান্সার ধরা পড়েছে কালকে, সেই মানুষটার কি কন্ডিশন? তার থেকে আমি খারাপ আছি না, অনেক ভালো আছি। তাহলে ধন্যবাদ, আমি আজকে ভালো খেতে পেয়েছি, ধন্যবাদ। আমি আজকে চারটে মানুষের সঙ্গে নিজের মনের কথা শেয়ার করতে পেরেছি, ধন্যবাদ। আমি আজকে পড়ার সুযোগ পেয়েছি, আজকে আমার সমস্যা এসেছে, সেই সমস্যাকে আমি সমাধান করার সুযোগ পেয়েছি। সমস্যাকে আপনি নেগেটিভভাবে দেখবেন না। আমরা যেটা ভুল করি, সমস্যা আমাদের মনের মধ্যে সেই শক্তি তৈরি করে যেটা আমাদের পরবর্তী সময় কাজে লাগে। যদি আপনার জীবনে সমস্যা না থাকে না, আপনার জীবন মারাত্মক প্রবলেমের মধ্যে পড়ে যাবে। সমস্যাহীন জীবন খুব কঠিন জীবন হয়। সমস্যা আছে, আপনি লড়াই করছেন, শিখছেন, সামনের দিন আপনার সুবিধা হবে, নইলে বিপদে পড়ে যাবেন। অনেকে ভাবে অথবা বলে যে আমার সময় নেই। এটা অ্যাকচুয়ালি সত্য কথা নয়, এটা ভুল কথা। অ্যাকচুয়ালি কি হয়, আমরা নিজেকে গুরুত্ব দেওয়ার কথা ভাবতে পারছি না, সেই জন্য আমরা অজুহাত দিচ্ছি। এবার আপনি ভাবা বন্ধ করে দিন যে আপনি নিজেকে ব্যাড ইনভেস্টমেন্ট করবেন। আপনি দৃঢ়ভাবে এটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন যে আমি নিজের জন্য গুড ইনভেস্টমেন্ট আজ থেকে শুরু করব। আমার কাছে তেমন কোনো স্ক্রিপ্ট নেই, আমি কি বেশ কিছু হেড লিখেছি, সেই হেড ওয়াইজ ডিসকাস করছি, আর কিছু না। আর একটা রিকোয়েস্ট, আমি বর্তমানে কাউন্সেলিং করি না, প্লিজ ফোন বা মেসেজ করবেন না, আমি ছেড়ে দিয়েছি। কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখান, মনোরোগ বিশেষজ্ঞকে দেখান, কাউন্সেলিং করান, এক্সারসাইজ করুন। দেখুন, আবার আমরা আলোচনাটা এগোই। দেখুন, এটা আপনার কাছে ছোট বিষয় হতে পারে যে আমি 10 মিনিট করে ইনভেস্ট করছি, অ্যাকচুয়ালি সেটা না। অ্যাকচুয়ালি এই ছোট বিষয়টা আপনার কাছে একটা বড় দরজা খুলে দেবে। আপনি যদি নিজে থেকে আজ থেকে শুরু করে দেন যে ঠিক আছে চলো ভাই, আজ থেকে আমি শুরু করে দিলাম 10 মিনিট করে হাঁটবো, 10 মিনিট করে বই পড়বো, 10 মিনিট করে ভালো মোটিভেশনাল ভিডিও দেখবো, 10 মিনিট করে নিজের সাথে কিছু পজিটিভ কথা বলবো, প্রত্যেকটা কাজে ধন্যবাদ জানাবো, প্রত্যেকটা আমার দিনের যে পজিটিভ অ্যাক্টিভিটিগুলো করছি তার জন্য আমি থ্যাঙ্কস জানাবো। এটাই আমার ইনভেস্টমেন্ট। ভালো করে শুনে নেবেন ইনভেস্টমেন্ট আর পজিটিভ চিন্তাটা কি জিনিস, ভালো করে শুনবেন। দেখুন, অ্যাকচুয়ালি যারা সাকসেসফুল মানুষ না, তারা বিষয়টাকে অন্যভাবে ভাবে, আমরা ভাবি অন্যভাবে। তাদের কাছে 24 ঘন্টা, আমাদের কাছে 24 ঘন্টা। 1000 টাকা যদি পৃথিবীর সবাইকে দেওয়া হয়, প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের প্রয়োজন অনুযায়ী সে খরচা করবে। এই প্রয়োজনটাই হচ্ছে ইনভেস্টমেন্ট। আপনার কি প্রয়োজন? আপনার ইচ্ছা নাই করতে পারে কোনো একটা কাজ করার, আপনার ইচ্ছা নাই করতে পারে কোনো একটা জায়গা না যাওয়ার, আপনার ইচ্ছা নাই করতে পারে বই না পড়ার। তো সব কি আপনার ইচ্ছার সাথে যুক্ত? আপনি শীতকালেতে ঘুমোচ্ছেন রাত্রিবেলা খুব গভীর ঘুমে, আপনার খুব জোর শুশু পেয়ে গেছে, আপনার ইচ্ছা নেই শুশু করতে যাওয়ার, আপনি কি করবেন? বিছানায় করবেন? আপনার যেতেই হবে। তাহলে ইচ্ছা অনুযায়ী আমরা প্রতিদিন চলি না। আপনার মা রান্না করে বা আপনি রান্না করেন প্রতিদিন ভাল লাগে রান্না করতে, প্রতিদিন কাজে যেতে ভাল লাগে না? যেতে হয়, করতে হয়। আচ্ছা, যে মানুষটা ইট বালি সিমেন্টের কাজ করছে, তার প্রতিদিন ওই ইট বালি সিমেন্টের কাজ রোদের মতো করতে ভাল লাগে? করতে হয়। সমস্ত জিনিসটাই আমাদের করতে হয় ভালো থাকার জন্য। এখন আপনি যদি মোবাইলেতে সারাক্ষণ বসে থাকেন আর সেই জঞ্জালগুলোকে খেতে থাকেন, তাহলে জঞ্জাল যদি খেতে থাকেন, অ্যাসিডিটি তো আপনার হবেই, আপনার সমস্যা হবেই। তো আপনি ভাবুন যে আপনার যে দিনটা আছে আপনি কিভাবে ইনভেস্ট করবেন। এই ইনভেস্টমেন্টটাই আপনাকে কিন্তু এই সমস্যা থেকে বেরোতে সাহায্য করবে, আর কিচ্ছু না। আপনার মাথায় যে চিন্তাগুলো আছে এইগুলো শুধুমাত্র চিন্তা, এর থেকে আলাদা কিচ্ছু না। একজন বলছে স্যার আমি পাগল হয়ে যাব না তো? পাগল হয়ে যাব ভাবাটা আর পাগল হয়ে যাওয়াটা দুটো আলাদা বিষয়। আমি ভালো নেই এই ভাবনাটা আসছে, আর আমি বাস্তবেই ভালো নেই বিষয়টা আলাদা। বাস্তবে ভালো নেই তার সংজ্ঞাটাই কিন্তু আলাদা। যে মানুষটা আইসিইউতে শুয়ে আছে, যাকে 72 ঘন্টা সময় দিয়েছে, তাকে ভালো নেই বলবেন না আপনি নিজেকে ভালো নেই বলবেন? বিষয়টা আপনার কাছে। আপনি কিভাবে ভাবছেন? আপনি যদি ভেবে নেন যে না
আমি পরিবর্তন করব না, আপনি চেষ্টা করুন, আমি হব না, তাহলে কিছু করার নেই। কিন্তু যদি একবার আপনি ভেবে নেন ইয়েস পরিবর্তন করার মেন জায়গাটা আমি বুঝে গেছি, কি করতে হবে, শুধু নিজের ডেলি ডিসিপ্লিন মেনটেন করতে হবে, যেটা মেন কাজ। আর কি করতে হবে, আমাকে অ্যাক্টিভ থাকতে হবে সারাদিন, কি কি কাজ করতে হবে পরপর, পজিটিভলি ভাবতে হবে বিষয়গুলোকে, নেগেটিভ যে চিন্তাগুলো আসলেই ভাবতে হবে যে এগুলো চিন্তার একটা অংশ, এর থেকে বেশি কিছু নয়, এগুলোকে গুরুত্ব দিয়েছি তাই আসে, গুরুত্ব না দিলে আসবে না, ব্যাস। ডিসিপ্লিন মেন জিনিস। দেখুন আর্মিতে আর কিছুই শেখানো না, সব থেকে বড় যেটা অ্যাসেট আর্মির সেটা হচ্ছে ডিসিপ্লিন। আপনি মানুন চাই না মানুন, একজন আর্মি ম্যান যার প্রাইম জায়গাটাই তার ডিসিপ্লিন, সেই জন্যেই আর্মি কিন্তু অন্য লেভেলেতে থাকে, তাদের মানসিকতা অন্য রকম হয়, তাদের মনের সাহস অন্য হয়, বিকজ অফ ডিসিপ্লিন। আপনাকে কিচ্ছু করতে হবে না, নিজের পরিবর্তন করার জন্য শুধুমাত্র যেটুকুনি আমি স্টেপ বললাম 10 মিনিট করে করুন। 10 মিনিট এক্সারসাইজ, 10 মিনিট বই পড়া, 10 মিনিট করে ভালো ভিডিও দেখা, 10 মিনিট করে ভালো বই যেগুলো অডিও বুক আছে সেগুলো শোনা, 10 মিনিট করে হাসা, 10 মিনিট করে ঘোরা, 10 মিনিট করে গান শোনা, 10 মিনিট করে শুধুমাত্র করে যান এগুলো। লিখে নিন আপনি কি কি ভালোবাসেন, কি কি করতে যাচ্ছেন নিজেকে পরিবর্তন করার জন্য। শুধু মাথায় রাখুন এই ডিসিশনটা নেওয়ার আগে শুধু একটা চিন্তা করে নেবেন যে আমার যে সমস্যা আছে, এই সমস্যা যদি আমার প্রিয়জন কেউ বলতো তাকে আমি কি কি বলতাম, যা যা বলতাম ঠিক তাই তাই করবো। আপনি কন্টিনিউ করে যান 3 থেকে 4 সপ্তাহ, আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তার 100% আপনি রিটার্ন পাবেনই পাবেন। হ্যাঁ, 4 সপ্তাহে ইনভেস্টমেন্ট যেমন করবেন তার রিটার্ন তেমন পাবেন, আর 4 মাসেতে ইনভেস্টমেন্ট যেমন করবেন তার রিটার্ন তেমনই পাবেন। এবং আপনি যদি একটা মাস অর্থাৎ 4 সপ্তাহ ইনভেস্টমেন্ট করে দেন তাহলে আপনি বুঝে যাবেন যে ইনভেস্টমেন্টের মজাটা কি। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট আবার একটা বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ।